এবার চলে আসলাম নফল সিয়াম, আফজলুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। সবচেয়ে উত্তম সিয়াম রমাজানের পরে মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা সিয়াম পালন করছে মুহররমের 10 তারিখে। তিনি বললেন, মাহাজাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই শোনো, তোমরা এটা কিসের সিয়াম পালন করছো গো মুহররমের 10 তারিখে? তখন ওরা বলল, ইহুদিরা, আরে এইটা তো বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, মূসা এই দিনের সিয়াম পালন করেছে শুকরিয়া আদায়ের জন্য। নাহানু নাসুমা, আমরা সিয়াম পালন করি শুকরিয়া আদায়ের জন্য। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত বড় ক্ষমতাধর ফেরাউনকে তুমি কুলজুম সাগরে ডুবিয়ে দিলে আর আমাকে বাঁচিয়ে দিলে, আমি তোমার কি শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ, আমি এদিন সিয়াম থাকলাম। তো যার কারণে আমরা থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, নাহনু আওলা ওয়া হাক্কু মিনকুম, আরে আমরা তোমার চেয়ে বেশি হক রাখি, তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি, আমরা শুকরিয়া আদায় করব। তাই তিনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন, সাহাবীগণ 10 তারিখের সিয়াম থাকতে বললেন। তখন সাহাবীগণ বলতে লাগলেন, আল্লাহ রাসূল এটা কেমন হয়ে গেল? আপনি দিনরাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, ইহুদিদের বিরোধিতা করতে হবে, ওরাই এদিনে সিয়াম থাকে, আবার আমরা থাকবো, তাহলে তাদের সাথে মিলে গেল, তো এটা কেমন হয়ে গেল? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, লাইন বাকিতো সানাতাল কাবিলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লা সুমান্না তাসিয়া, তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না মনে হয়? তাহলে মুহররমের কয়দিন সিয়াম হলো? 2 দিন, একটা হলো শুকরিয়া আর একটা হলো বিরোধিতা। ভুলেও কোনোদিন মনে করবেন না যে এই মুহররমের 10 তারিখ হলো হোসাইন শহীদ হয়েছেন এই জন্য, কারবালার মাঠে হোসাইন শহীদ হয়েছেন এই জন্য নয়, নাউজুবিল্লাহ পড়তে হবে। যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে মারা যান, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। কি করে ফাতেমা বলতে পারে? ফাতেমা কান দিয়ে কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়? একবারে মিথ্যা কথা। যেদিন হোসাইন শহীদ হন তার কতদিন আগে ফাতেমা মারা গেছেন? 49 বছর আগে। তাহলে এটা কথা কি করে হতে পারে? ঠিকই তো আব্দুর রাজাক সাহেব, তাহলে এটা তো ধর্মের নামে মিথ্যা কথা আছে। জি, এই ধর্মের নামে মিথ্যা কথা আছে মানে আপনি কত নেবেন? বইয়ের নাম হলো কি করলে কি হয়। বইয়ের নাম কি? কি করলে কি হয়? আপনি বলবেন কি করলে ছাই হয়। একটা কথা সত্য নয়, প্রায় সবই মিথ্যা। লেখক হিসেবে করতে পারেনি যে কি লিখবো। কলম বিচারের মাঠে বন্ধ হয়ে যাবে, হুজুর যত বড় হোক। পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হাদিস বুখারী মুসলিম। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আমি জাতিকে অনুবাদ করে শোনালাম মাত্র। এই কথার ভিতরে সরিষা ঢোকানো সুযোগ মানুষের নেই কিয়ামত পর্যন্ত। এরই নাম ধর্ম। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চুমা দিয়ে তাকে সম্মান করা যায় না, তাকে আদর দিয়ে সম্মান করা যায় না, পোশাক পরে তাকে সম্মান করা যায় না, তার নীতি মেনে চলে তাকে সম্মান করা যায়। ডান হাতে গিলাস ধরে, 3 শ্বাসে গিলাস ধরে বসে পানি পান করে, পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলে তাকে সম্মান করা যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা খাইলে তাকে সম্মান করা যায় না। ভুল হিসাব। শক্ত হয়ে থাকার নাম সম্মান, নীতির উপরে অটল থাকার নাম সম্মান। আজকে আর ওইটুকু কথা বলে সময় বাড়াচ্ছি না। আল্লাহ রাসূল বলছেন, আহাতাসিবু আলাল্লাহি সিয়ামা আশুরা, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সিয়ামা আরাফা আহাতাসিবু আলাল্লাহি আসসানাতাল্লাতি কাবলাহা আসসানাতাল্লাতি বাদাহু, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানাকা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে,
সারা বছর সিয়াম পালন করলে জানে কি হয় না তাই হবে। তিনি বললেন মান সামা রামাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, কেউ যদি রামাজানের সিয়াম থাকে তারপরে শাওয়ালের 6টা সিয়াম থাকে তাহলে সে যেন সারা বছরের সিয়াম পালন করলো। শুনুন, 1 মুহররমের 2 দিন সিয়াম, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। 2 আরাফার 1 দিন সিয়াম, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 13, 14, 15 সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। 4 কেউ যদি রমজানের সিয়াম থাকে তারপরে শাওয়ালের 6টা থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। এবার শাবানের আগের বাক্য আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর দরবারে পেশ করা হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের পাপ নাকি সপ্তাহে 2 দিন পেশ করা হয় আল্লাহর কাছে। কোন কোন দিন? সোমবার আর বৃহস্পতিবার। অনা উহিব্ব, আমি ভালোবাসি, আই রুফা আমালি ওয়ানা সায়েম, আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, এই জন্যই তো আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করি, আমার রিপোর্টটা দেখাবো ওকে সিয়াম অবস্থায়। বুঝাতে পারলাম না। আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? সাপ্তাহিক রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। আবার বলেন তো, সাপ্তাহিক রিপোর্টটা কিভাবে দেখানোর জন্য? কি অবস্থায়? সিয়াম অবস্থায় দেখানোর জন্য। মনে থাকবে না? এইবার চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষের দিকে চলে এসেছি, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, কয়েকদিন বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমাজান, আল্লাহ রাসূল পুরো 2 মাস সিয়াম থাকতেন পরস্পর, শাবান আর রমাজান এই 2 মাস। অন্য এক বর্ণনায় তবে ইল্লা কালিলা কয়েকদিন শেষে ছেড়ে দিতেন। এবার শেষ হাদিস, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিজ্ঞাসা, আল্লাহর নবী লাম আরাকা তাসুমু মিন শাহরিন নাসুরে মা তাসুমু শাবানা, আল্লাহর নবী আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখতে পাই, এত সিয়াম পালন তো আপনি অন্য মাসে করেন না, আপনি শাবান মাসে এত সিয়াম পালন করেন কেন? এটা জিজ্ঞাসা, দেখি মনে থাকবে কিনা। সাহাবী আল্লাহর নবীকে কি জিজ্ঞাসা করলেন? আল্লাহর নবী, শাবান মাসে আপনি এত সিয়াম থাকেন কেন, অন্য মাসে তো এত থাকেন না? জিজ্ঞাসা মনে থাকবে না মনে হয়। নিজে নিজে বলেন তো, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন, অন্য মাসে তো আপনি এত থাকেন না? এটা জিজ্ঞাসা মনে থাকবে না মনে হয়। তাহলে দেখি এবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি বলেন। এবার উত্তর আল্লাহ রাসূল বলছেন, যাকা সাহারুন বাইনা রজব ও রমজান, এটি একটি মাস রজব ও রমজানের মাঝে, এটি একটি মাস রজব ও রমজানের মাঝে, এটি একটি মাস রজব ও রমজানের মাঝে। একফুল ফিহিন নাস, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ বুঝতে পারে না, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ বুঝতে পারে না। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে। অনউহিব্ব, আমি ভালোবাসি, আমালি, আমার আমলটা পেশ করা হোক আল্লাহর কাছে, ওয়ানা সায়েম, তখন আমি সিয়াম আছি। আমি চাই বাৎসরিক রিপোর্টের অবস্থা আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমি চাই বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি, সিয়াম আছি। সেই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। তাহলে রাসূল বুঝতে পারেননি যে সেদিন 15 শাবান। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন হলো 15 শাবান। তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15 শাবান সিয়াম থাকে। আমি আপনাকে বাকিটুকু বলে কষ্ট দিতে চাচ্ছি না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম থাকতেন বেশি বেশি। তার কারণ হলো রিপোর্ট ধরার জন্য। আর আপনি একদিন কার কথাতে মেনে নিলেন, সেটাই 15 শাবান। রাসূল শাবান ধরার জন্য, রিপোর্টের তারিখ ধরার জন্য দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুখারী মুসলিমের হাদিস, 20, 25, 15, 20, 25 পর্যন্ত সিয়াম থাকছেন। আর আপনি কিভাবে বুঝে নিলেন সেদিন 15 শাবান? বহুল হিসাব। আপনি আপনার এই সামাজিক নীতি থেকে ফিরে আসেন।
হুজুর ভুল বলেছেন, এ কথাই ঠিক, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আজ থেকে আপনি বেশি সিয়াম পালন করেন, আপনাকে রিপোর্ট ধরতেই হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা চালিয়েছেন রিপোর্ট ধরার জন্য সিয়াম অবস্থায়। অনুরোধ, বিনীত অনুরোধ, অনুরোধ, বিনীত অনুরোধ, আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন রিপোর্টের কারণে, বিনীত অনুরোধ আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন, রিপোর্টের কারণে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আজকে এ পর্যন্ত বলে বলতে চাচ্ছি, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন যে কোনো মূল্যে, আর হালাল রুজি খাবেন যে কোনো মূল্যে। এই ছেলে থামো, হালাল রুজি খাবেন যে কোনো মূল্যে, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন প্রতিদিন যে কোনো মূল্যে, চেষ্টা করবেন অন্তত সূরা ইখলাস। এরপরে নফল সিয়ামের চেষ্টা করেন, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত। আবার এই কয়েকদিন সিয়াম থাকেন, অন্তত বৃহস্পতিবার সোমবার, অন্তত আজকের আলোচনা অনুযায়ী কাল থেকে অন্তত 15ই শাবান পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করেন। আশা করছি আপনারা রিপোর্ট ধরতে পারবেন। যাওয়ার পূর্বে বিশেষভাবে যে পত্রিকার কথা বলেছি, মাসিক আল ইতেশাম পত্রিকা সবাই নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। এছাড়াও ক্যালেন্ডার আছে, সাপ্তাহিক ক্যালেন্ডার 50 টাকা দিয়ে নিয়ে আপনি বাড়িতে ঝুলিয়ে রাখবেন। সকাল সন্ধ্যার জিকির আছে, সারাদিনের জিকির আছে, ক্যালেন্ডারগুলো সংগ্রহ করবেন। আর আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, আপনাদের অনেক পছন্দনীয় মানুষ আব্দুল্লাহ, আপনারা তার বই সংগ্রহ করবেন মিন্নাতুল বারি। এছাড়াও কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ নারী, আদর্শ পরিবার। এছাড়াও মহিলাদের জন্য বই আছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, সম অধিকার নাই, মর্যাদা চাই, মমর্ষ হতে কবর পর্যন্ত, বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে। আর ওই আব্দুর রহমান হচ্ছে আব্দুল্লাহর মেজ ভাই আব্দুর রহমান, ওর সম্পূর্ণতায় একটা বই আছে কিশোলয়, ছোটদের যুবকদের জন্য কিশোলয়, ওটা একটা পত্রিকা। এই পত্রিকাগুলি স্টেজ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ খালি যাবেন না, অন্তত পত্রিকা সাথে নিয়ে যাবেন। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, সমস্ত দিনী ভাই বোনকে, সকল দিনী ভাই বোনকে স্টেজ থেকে পত্রিকাগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে